এরপরে রব্বুল আলামিন বলেন, যখন নাফরমানকে হাসরের ময়দানে আনা হবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে, বান্দা, প্রত্যেকটা নাফরমান পাপীর বিরুদ্ধে তার কান, তার চোখ এবং তার সারা দেহের চামড়া, তার সারা জিন্দেগীর কর্মের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ বলবে, বাটপার, তুই মুখ বন্ধ কর। ফেরেশতা তারে সিলগালা কর। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এ মিথ্যক আজ হাসরের ময়দানেও বাটপারি করছে। বন্ধ কর তার মুখ, মোহর মেরে দে তার মুখে। আর আল্লাহ বলবে সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এই তোরা কথা বল, তোরা বল। আল্লাহ বলবে, এই বান্দা, তুমি তো ভেবেছিলে সারা পৃথিবীর থেকে গুনাহ, অপরাধ, পাপ, দুর্নীতি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অসভ্যতা গোপন করেছিলে। তুমি ভেবেছিলে র‍্যাব জানে না, পুলিশ জানে না, বিজিবি জানে না, মেম্বার জানে না, চেয়ারম্যান জানে না, এমপি জানে না, মা জানে না, বাপ জানে না, পাড়া পড়শি কেউ জানে না। যুবক, তুমি মনে করেছিলে রাত 2টা বাজে লেফের নিচে, কম্বলের নিচে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জেনা, ব্যভিচারের দৃশ্য সারা রাত দেখেছিলে। তুমি মনে করছো কেউ দেখে না, কেউ জানে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আমার বান্দা, কান, চোখ, দেহ, অঙ্গ, যেটা তোমার শরীর, তুমি তো ভাবছিলে এটা তোমার, কিন্তু তুমি তো জানতে না এটা আমার। এটাকে আড়াল করবা কেন? হ্যাঁ, ওমা কুনতুম তাস্তাতিরুন, তুমি তো গোপন করতে পারবে না। তোমার হাত, তোমার চোখ, তোমার কান, জুলুদুহুম মানে সারা দেহের চামড়া, মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত। বাপ, চামড়ার আবরণ ছাড়া কোন অংশ আছে? তো এটাকে আড়াল করো না। এটা কেমনে করবা? আপনার বাপের ক্ষমতা আসেনি? কথা বলেন না কেন? কারো ক্ষমতা আছে নিজের দেহের অঙ্গ আলাদা করা? তাইলে আল্লাহ বলেন সেটাই সাক্ষী। ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। সাথে সাথে আল্লাহ বলেন,